এমন এমন মানুষ দায়িত্বশীল হয়ে বসে আছে, ওদেরকে মানতে গেলে ঈমান থাকে না। সে আলেম বলেন, পীর বলেন, রাজনৈতিক নেতা বলেন, এই কথা বলেন না কেন? আর যদি অস্বীকার করে মানতে না চায় তো জীবন থাকে না। এই যা বললাম, এই পরিবেশকে এখন পৃথিবীতে এসেছে না আসবে? কিছু মানুষ তাকান, এমন এমন পীর, এমন আলেম, এমন দায়িত্বশীল, এমন ইমামও আমাদের মাথার উপরে এখন, যাদের মানতে গেলে ঈমান থাকে না, তাদের অস্বীকার করলে জীবন থাকে না। কথা বলেন। নবীজি বলেন এরকম পরিবেশ আসলে কি করবো সেটা শোনো। যদি বাস্তবে আমরা আজ দেখছি, ঝড় যদি একটু ওঠে, আমরা অনেক ইমানদার পর্যন্ত টুপি খুলে পকেটে নিয়ে বসে, পরে আবার যখন সময় আসবে টুপি মাথায় দেবো। তোর ইমান আর আছে? তুই তো বেঈমান হয়ে গেছিস। তোরা চিল্লা পাল্লা করার দরকার ছিল কি? আন্দাজে চিল্লিয়ে পরিবেশটা নষ্ট করে দিয়ে এখন আবার বলছে আমি মাপ চাই, তওবা করি। তোর এখন তওবা করে লাভ আছে? তোর ইমান তো নেই। এই জন্য ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যা করেছিল, আমাদের এখন সেই কাজ করার সময় অন্তত এসে গেছে। জীবন থাকে থাক, না থাকে না থাক। ওরা মানতে গেলে ঈমান থাকে না, আর অস্বীকার করলে জীবন থাকে না। আল্লাহ যেন এই হাদিসটাকে আমাকে সহ যারা এসেছি, এই কঠিন পরিস্থিতিতে অন্তত ঈমানের মহা দুর্যোগ চলছে এখন, আগুন হাতে রাখা এখন সহজ, ঈমান নিয়ে টিকে থাকা কঠিন। বলেন, এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকতে পারলে ভালো, বিদায় নিলেও ভালো। যারা টিকে থাকতে পারবে তারা আল্লাহর রহমতের ভেতরে আসবে, যারা বিদায় নেবে ওরা তো রহমতের ভেতরে আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলতে পেরেছে আমাদের রব আল্লাহ, আর আমরা টিকে আছি, যত ঝড় ঝাপটা আসবে আমরা টিকে আছি, হয় থাকবো না কবরে যাব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন ওদের বিপদে আমি ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করব। সেই সময় এখন তামাম দুনিয়ায় অলরেডি 100 ভাগের 100 ভাগ চলছে। এই আয়াত এবং হাদিসের উপরে আমাদের ঈমান যা আছে টলমল করছে কচুর পাতার পানির মতো, আমরা যেন সত্যিই টিকে থাকতে পারি। জোরে বলেন আমিন। পুলিশ সদস্য ভাইরা আজকের এই মাহফিল শৃঙ্খলা ঠিক রাখার জন্য এসেছেন, তাদের এই দায়িত্ব যেন আল্লাহ ইবাদত হিসাবে মঞ্জুর করে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেই পড়েছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় কোন পাপে কোন শাস্তি আল্লাহ নাযিল করে। আমরা আজকে দেখতে চাই যে এখন যে পাপ শাস্তি চলছে সামাম দুনিয়ায়, করোনা, এটারও কোন কারণ অবশ্যই আছে। করোনা কোরআনে আছে বলছেন না? আমরা আবিষ্কার করব আজকে ইনশাআল্লাহ কোন অপরাধের কারণে আল্লাহ কোন শাস্তি দুনিয়ায় পাঠান। আমরা এটা কোরআন দিয়ে, হাদিস দিয়ে এবং বিজ্ঞান দিয়ে বাস্তবতার সাথে মিলানোর চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে, যদি ওই অপরাধে থাকি, যেন বেঁচে থাকার তৌফিক দান করে। এর আগে এখানে এসে আমি আলোচনা করেছিলাম এই এলাকায় কোন জায়গায় যেন কোন খরসতি, ওখানে না, আশপাশে বিভিন্ন জায়গায় এসেছিলাম। আমার মনে আছে এই যে আমি কোন আমলে আপনি কোন জান্নাত পেতে পারেন, বা কোন কাজ করলে আল্লাহ আপনাকে কোন জাহান্নামে প্রবেশ করাবেন, এরকম দুইটা বিষয়ে আলোচনা এখানে হয়েছে। আজকের আলোচনার বিষয় মনে আছে কোন পাপে কোন শাস্তি। আল্লাহ যেন আমাদেরকে সত্যি আজকের আলোচনাটা অনুধাবন করে অন্তত আমল করার তৌফিক দান করে। যে আল্লাহ নিয়ে আসলেন, আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম শোনার জন্য আমরা এসেছি, আমাদের অন্য উদ্দেশ্য আছে নাকি? না। এখান থেকে আমরা বিশেষ করে আমি রাম আর বামদেরকে বলছি, যারা সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে মুসলমানদের ভেতরে এই বিষ বাষ্প ছড়িয়ে দিয়েছেন, বিষ বাষ্প ছড়িয়ে দিয়েছেন যে কোরআনে কারীমের অনুষ্ঠানগুলোর কারণে করোনা ছড়ায় বা বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। এরকম উল্টাপাল্টা কথা বলে অন্তত ৯৬% মুসলমানের দেশে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। এমনি আমরা জাতে মাতাল হলেও তাহলে কিন্তু ঠিক আছে, আমরা আর যাই করি কোরআনের ব্যাপারে সব এক। আপনি সেই জায়গা পর্যন্ত যাবেন, আপনার শিকড় কেটে যাবে। নয়তো এই দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে মানুষ এভাবে
অনেকে দুপুর বেলা না খেয়েও বসে আছে যে নাসিরুল ইসলাম মনে হয় খেতে দেবে। ওনারা এখন ক্ষমতায় নেই, খাবার পাবে কোথায়? সুতরাং আবার ক্ষমতায় যখন আসবে তখন আপনাদের দুপুর বেলায় দাওয়াত দিয়ে অন্তত সবাইকে খাওয়াবে ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারিমের এই অনুষ্ঠান থেকে সবাইকে না, শুধু রাম আর বামদেরকে আমি সতর্ক করছি, আপনাদের এই সূক্ষ্ম ষড়যন্ত্র, এই গোপন ষড়যন্ত্র, এটা বন্ধ করেন। আপনি সফল হতে পারবেন না, কারণ কোরআন আমির হামজারও না, এর বাবারও না। কোরআন শরীফ আল্লাহর নিজে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই এটা আমি আল্লাহ নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। যদি এভাবে মাঠে ময়দানে আজ করোনার ইস্যু তৈরি করে বা বিভিন্ন রকমের মেহমান আসবে ইস্যু তৈরি করে কোরআনের আলোচনা আপনি দেশে বন্ধ করতে চান, ময়দানে না হলে আমরা মসজিদে করব, মসজিদে না হলে ইন্টারনেটে হবে, থেমে থাকবে না ইনশাআল্লাহ, চলবে। আল্লাহর কাজ আল্লাহ চালাবে, ওসিলা হয়তো আমি আবুল কাশেম নাজিরুল, এই মানুষগুলোকে আল্লাহ ওসিলা বানাবে, কিন্তু কাজ করবে কে? আল্লাহর কাজ আল্লাহ চালাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, ওরা ইচ্ছা করে মুখের ফু দিয়ে দুনিয়া থেকে কোরআনের আলো নিভিয়ে দেবে। এই কিছু কয়েক জায়গায় কোরআনের আলোচনা বন্ধ করে দিয়ে কোরআনের আলো নিভে যাবে, এই স্বপ্ন সাত জীবনও পূরণ করতে পারবে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ বলেন আমার কসম আমি আলো জ্বালাবই। এই আলো মনে হয় বিদ্যুতের আলো, এই আগুন কিসের আলো? কোরআনের আলো। বলেন কিসের আলো? এই আলো আল্লাহ জ্বালাবে, শুধু জ্বালাবে না, শেষে হর্ষাই আছে। আল্লাহ যদি গ্যারান্টি দেয়, এই গ্যারান্টি, এই চ্যালেঞ্জ মোকাবেলা করার কেউ আছে? আর পারবেন না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের এতে মন খারাপ হবে, তাদের খারাপ লাগবে, তাদের কষ্ট হবে, এতে আল্লাহর কোনো যায় আসে না। তার আলো জ্বালাবে, এই হর্ষাইয়ের দিকে আমাদের ভরসা আছে। জ্বালাবে না জ্বালাবে? বলেন বলেন। আমরা এই কথা 100% বিশ্বাস করি। জ্বালাবে তো হয়তো দুদিন আগে দুদিন পরে মুসাফির অবস্থায় এই লক্ষ মানুষ নিয়ে দোয়া করছে, আল্লাহ অন্তত চর্ম চোখে যেন দেখতে পারি যে তোমার কোরআনের আলো জ্বলছে। এটা দেখতে রাজি আছেন না? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। দুপুরে অনেকের খাওয়া হয়নি তো এই জন্য তাকবীরও বের হচ্ছে না। না, আপনার শরীরে সেরকম শক্তি নেই। আপনি একটা তাকবীর দেন তো। দ্বিতীয় শব্দটা বলে একটু সমস্যা, সংসদে যাবো, এটা তো একটু সমস্যা চলছে। এদেশের মুসলমানেরা সমস্যা না, ওই বললাম কিছু রাম বাম আছে, ওরা কান ভারী করে, ওরা মনে করে ইসলাম একটা ধর্ম। ইসলাম কি? বলেন না কেন? ইসলাম একটা ধর্ম, এ কথা কোরআনের কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না। যারা আলেম আছে বলেন তো, ইসলাম ধর্ম অভিধানে এই শব্দটা কোন জায়গায় লেখা আছে? নেই। ইসলাম সেলমন বা সালমন থেকে এসেছে। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা এটা মানুষের একটা ফিতরা, একটা অভ্যাস। মানুষ চায় যে বড়র কাছে আত্মসমর্পণ করে, এই জন্য আপনার চাইতে বড় কেউ আসলে জি হুজুর করেন, কথা বলে না কেন? এমনকি একটা বড় সাপ দেখলেও জি ঠিক আছে, এই যে মানে বড় কিছু দেখলে জি ঠিক আছে, এই অভ্যাসটা আল্লাহ জানে, আর এই কারণে আল্লাহ ইসলাম দিয়েছে। তুমি যদি জি হুজুর করতেই চাও, অন্তত ইসলামের কাছে করো, কারণ এর উপরে আর কিছু, এর উপরে আর বড় কিছু আছে। আপনার যদি মাথা নত করতেই চান, ছোট হতেই চান, মাটি দিয়ে তৈরি করা মূর্তির কাছে না, আপনি ছোট হতে চাইলে হতে পারেন আল্লাহর কাছে। কার কাছে? এখানে শব্দ প্রথমটাই হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে বড়। আমার কথা ছিল, ইসলাম ধর্ম বলে যারা প্রচার করেন তাদের সমস্যা হচ্ছে কয়েকটা, তার মধ্যে অন্যতম এই
অন্যান্য যে ধর্মগুলো দুনিয়া আছে প্রায় 4500 ধর্ম আছে, এরা মনে করে ইসলাম মনে হয় এরকম একটা ধর্ম। অথচ অন্যান্য ধর্মের ভেতরে কি করে বিয়ে করা লাগবে, কি করে ব্যবসা করা লাগবে, মানুষ চুরি করলে কি করা লাগবে, এরকম অনেকগুলো নিয়ম নীতি ইসলামের অন্য ধর্মে নেই। আপনি খুঁজে পাবেন না। কেন? পৃথিবীর মানুষের জীবন চালাতে যা লাগে, রান্নাঘর থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবকিছু আল্লাহ খুলে খুলে কোরআনে কারিমে নিজে বর্ণনা দিয়েছেন। এর নাম ইসলাম। আমরা দিন শব্দের শাব্দিক অর্থ বলি, দিন মানে ধর্ম না। দিন মানে ধর্ম, এ কথাটাও ঠিক না। দিন মানে জীবন ব্যবস্থা, জীবন চালাতে যা লাগে এটার নাম, বলেন না কেন? জীবন চালাতে যদি খাবার খাওয়া লাগে, জীবন চালাতে যদি বিয়ে করা লাগে, জীবন চালাতে রাজনীতি করা লাগে না? আপনি ওইটাকে মাইনাস করতে বলেন কোন কারণে? দিন দিয়ে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে যদি আপনি রাজনীতি না করেন, মাস্ট বি আপনি দুর্নীতি করবেন। এই জন্য তো এই বিষয়টা আমরা ক্লিয়ার করার জন্য বারবার আহ্বান জানাই যে আপনি রাজনীতি করবেন, এটা ইবাদত, কিন্তু আল্লাহর দিন দিয়ে করেন। আর আল্লাহর দিন, কোরআন, ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করছে, আপনি তাকান তাদের দিকে, জিরো থেকে তারা হিরো হয়ে গেছে। এই জিরো থেকে হিরো মানে ওমরের মতো জিরো থেকে হিরো না। 5 বিঘা জমি থেকে 5595 বিঘা, এই হিরো। এই হিরো দেশে এখন নেই। ঢাকার জিকে শামীম সম্রাট কি ছিল বলে নেবে? মাত্র 11 বছরের ব্যবধানে এরা যে কত টাকার মালিক শুধু আল্লাহ জানে আর ফেরেশতারা জানে। আপনি জানেন? এজন্য ইসলামের ভেতরে সবকিছু আছে। আমরা এই সবকিছু বলতে চাই। সবকিছু আপনি বলতে দেন না। ওই আংশিক কিছু বলতে বলতে আমাদের অভ্যাসই হয়ে গেছে। এখন কোরআনে কারিমের সঠিক তথ্যগুলো যদি সঠিকভাবে তুলে ধরা যায়, ওরা মনে করে না এ তো কোনোদিন শোনেনি, এ কিসের ইসলাম? এই যে মাওলানা আবুল কাশেম ফকির, ফকির মানে নামে ফকির, 5 তলা বাড়ির মালিক। এরকম ফকির দেশে দরকার। ঢাকা আসলে আই বাড়ি ওরা মানে একটা বোয়াল মাছ ওই যে পিস পিস করে বিক্রি করে না, কথা বলে না। আজকে নাসিরুল ভাই আমাদেরকে খেতে দিয়েছিল পিস পিস করা কি মাছ যেন, মনে হয় শোল মাছ। ওইটা মনে করেন পিস পিস করে বোয়াল মাছ উনি কিনে নিয়ে এসেছে 1 কেজি। আমার মেয়ে দেখে বলছে আব্বা এটা কি? বোয়াল মাছ। ও মনে করছে বোয়াল মাছ মনে হয় এইরকমই এই পিস পিস করা হয়। বোয়াল মাছ কি অতটুকু? তো 2-5 কেজি হয়। কিছুদিন পরে আবার ওরকম 1 কেজি নিয়ে এসেছে পিস পিস করা। বলছে আব্বা এটা কি? বলছে বোয়াল মাছ। মেয়ের বিশ্বাস হয়েছে বোয়াল মাছ মনে হয় এইরকমই হয়। 3 সপ্তাহ পরে নিয়ে গেছে 5 কেজি ওজনের একটা গাড়ি করে নিয়ে আসছে। কি আব্বা এটা কি? বোয়াল মাছ। না, এ বোয়াল আমি খাবো না, এ বোয়াল না, এ বোয়ালের দাদা। এতদিন যা দেখেছিল কি বোয়াল না, মানে ওইটাও বোয়াল, কিন্তু ওটা বোয়ালের পিস, টোকরা, কাটা চাই বলে। আর এখন যেটা দেখি যেটা কি? ইসলাম বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশে, সৌদি আরব থেকে যখন আসে, আমরা বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক আঞ্চলিক বিভিন্ন কারণে প্রচার করেছে। ইসলাম করে নাই তা না করলে আমাদের পর্যন্ত আসতো না, কিন্তু ইসলাম প্রচার হয়েছে বিশেষ করে আংশিক। কেউ হয়তো দাওয়াতে তাবলীগকে ইসলাম বানিয়ে প্রচার করেছে, মানুষ যারা মনে করছে যে এইটাই ইসলাম, আর কিছু নেই। যারা পীর মুরিদের মাধ্যমে ইসলাম প্রচার করেছে, ওরা শুধু জিকিরকে আর আত্মশুদ্ধিকে বেছে নিয়েছে, মানুষ মনে করছে ওইটাই ইসলাম। কথা বুঝতেছেন? এই যে লাইন ধরেছে ওইটাকে ইসলাম বানিয়ে প্রচার করার কারণে আর সঠিক ইসলাম তুলে ধরতে গেলে, পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে গেলে কিছু মানুষের তখন রাজনীতি মনে হয়। অথচ এটা তো রাজনীতি না, এটা আসল নীতি। কোরআনটা তো আপনি প্রচার করা দেখেননি। কোরআন প্রচার করেছিল আমাদের নবী। এই জন্য দূর থেকে মানুষ এসে জিজ্ঞাসা করতো নবীজি কেমন, তার চরিত্র কেমন ছিল। হাদা খলকুল কোরআন। হযরত আয়েশা সিদ্দিকা বলতেন তোমরা কোরআন পড়োনি, কোরআন দেখোনি? হ্যাঁ দেখেছি। কোরআন পড়লে, কোরআন দেখলে আবার রাসূলুল্লাহ কেমন ছিল জিজ্ঞাসা করা লাগে? কোরআনে যা যা পড়ো রাসূলুল্লাহর জীবনে তাই তাই ছিল। এই জন্য আমরা পূর্ণাঙ্গ কোরআনের কথা, পূর্ণাঙ্গ দ্বীনের কথা, ইসলামের কথা বলতে আসি। কিছু মানুষ না বুঝে ওরা রাজনীতি বলে বাধা দেয়। কথা বুঝতেছে?
এই জন্য আমি বলছিলাম ইসলাম কি ধর্ম না ইসলাম জীবন ব্যবস্থা? বলেন বলেন। জীবন ব্যবস্থার ভেতরে খাবার কি করে খাওয়া লাগে আছে না নেই? কোন হাত দিয়ে খাওয়া লাগবে নেই? বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন নেই? এইটা যদি থাকে জীবনের বিশাল একটা অংশ যেখানে কোটি কোটি টাকার বাজেট গুলো বিভিন্ন দায়িত্বশীলদের হাতে আসবে, এই মানুষগুলো তৈরি করতে হলে যে রাজনৈতিক বিশাল একটা জীবন এ কথা থাকবে না। তো এরকম কোরআন আমার দরকার কি? যে কোরআনের কাছে কোটি কোটি টাকা বাজেট হয়, একটা মেয়রের কাছে, একটা উপজেলা চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে কোটি কোটি টাকা সরকার কাছ থেকে আসে বাজেট হিসাবে। এই কথা টাকাগুলো কিভাবে বন্টন হবে জনগণের ভেতরে, এই কথা যদি কোরআনে না থাকে তো এরকম কোরআন আমার দরকার আছে? আপনি এখনো বলছেন না, কথাগুলো এবার সহ্য করতে পারবেন তো? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খুব ভালো করে শুনুন, আমি হাদিস বলছি। তিনি বলেন, আমি ইয়েমেনের গভর্নর হয়ে যখন যাচ্ছিলাম, বিশ্বনবী আমাকে ঘোড়ার রেকাবের ভেতরে পা রাখা অবস্থায় কয়েকটা উপদেশ দিলেন। বললেন, খুযুল আতামা দামাতান, হে মুআয, তোমাকে একটা দেশের দায়িত্বশীল করে পাঠালাম, তুমি হাদিয়া তোফা গ্রহণ করবা, কারণ তুমি দায়িত্বশীল হয়ে গেলে সেখানে হাদিয়া তোফা তোমার কাছে আসবে। ফরিদপুর জেলার ডিসি যিনি আসবেন, এসপি যিনি আসবেন, এখানে টিআরও যিনি আসবেন, ওসি যিনি আসবেন, আসার পরে আমরা এই জেলায় যারা আছি, থানায় যারা আছি, উপজেলায় যারা আছি, অন্তত ভয়ে হোক আর সম্মানে হোক হাদিয়া তোফা তাদের কাছে যেতেই থাকবে। কুষ্টিয়াতে আমাদের নতুন এসপি গেছে খায়রুল আলম, এ প্রতিদিন ওনার শুধু সৌজন্য সাক্ষাৎ চলছে, শুধু হাদিয়া তোফা পাচ্ছে, ভয়ে হোক আর সম্মানে হোক। কথা বুঝতেছে? কারণ এক জায়গায় দায়িত্বশীল হয়ে গেলে কাছে যদি নল থাকে এমনি মানুষ ভয় করে। ওনার কাছে যেহেতু নল আছে, আইন আছে, ক্ষমতা আছে, এ কারণে সবাই দল মত নেই, সে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, চরমনায়, আটরশি, জাসদ, বাসদ, যত রাজনৈতিক দল আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সামাজিক সংগঠন, সবাই যাচ্ছে, সৌজন্য সাক্ষাৎ করছে। আর সবাই কি খালি হাতে যায়? বলেন না কেন? হাদিয়া তোফা। নবীজি এই কথাটা স্মরণ করিয়েছিলেন, তোমাকে আমি একটা দেশের দায়িত্বশীল করে পাঠাচ্ছি একটা এলাকা, লাগবে না ভাই। হাদিয়া তোফা তোমার কাছে নামে বেনামে বিভিন্ন কায়দায় আসবে। হয়তো এখন হাদিয়াকে অনেকে অন্য নাম দিয়ে চালাচ্ছে। দেশে অনেকে বেশ্যাকে বলে মডেল। কথা বলছেন এখন? আপনি তাকান, ওরা যা করে ওকে আসলে কোনো মানুষের কাজ না বেশ্যার কাজ। আমি এত নিকৃষ্ট শব্দ বলতে চাই না, তারপরও বেরিয়ে গেল। চামড়া বেচা ছাড়া কোনো কাজ আছে? বলছে না। অথচ তাদেরকে আমরা কি বলছি? বলেন না কেন? যারা ঘোষ খাচ্ছে, ঘোষ এখন আর ঘোষ নেই, ঘোষ হয়ে গেছে হাদিয়া। কি হয়ে গেছে? হাদিয়া বলে, কেউ কেউ বলে বকশিস। সুদ এখন আর সুদ নেই, সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট। কথা বলে না কেন? চাঁদা এখন আর চাঁদা নেই, চাঁদার নাম হয়ে গেছে বড় ভাই। বড় ভাই পাঠিয়েছে, ও ভাই চলে গেলে বড় মেজো ভাই পাঠিয়েছে, মেজো ভাই গেলে বলে এবার ছোট ভাই পাঠিয়েছে, চা খাবে, বিস্কিট খাবে। কয় টাকা? 2 লাখ টাকা দাও। 2 লাখ টাকা চা খেতে লাগে, মিষ্টি খেতে চাইলে কত টাকা লাগবে? এক একটা নাম পাল্টালে এটা জায়েজ হবে? মুআয বিন জাবালকে নবীজি বললেন, ইয়া মুআয, যেহেতু একটা জায়গার দায়িত্বশীল হিসাবে তোমাকে পাঠাচ্ছে, বিভিন্ন মানুষ তোমাকে ভয় করে হোক সম্মান করে হোক আসবে হাদিয়া তোফা নিয়ে। হাদিয়া ওই পর্যন্ত গ্রহণ করতে পারবা যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু ওটা যদি কোনো কাজ উদ্ধারের জন্য ওটা ঘুষের পর্যায়ে পড়ে
তোমাকে আমি আদেশ দিলাম, শুধু তোমাকে না, কিয়ামত পর্যন্ত আমার যারা উম্মত আসবে তারা যেন এই হাদিয়া গ্রহণ না করে। নবীজির এই হাদিস বাংলাদেশ এখন চলছে। একটা অফিস আপনি দেখাতে পারবেন না এদেশে যেখানে ঘুষ ছাড়া এমনিতে কাজ হয়। আমি সরকারি বহু অফিসে গিয়েছি, প্রথমে গুরুত্ব দেয় না, শুধু মামা দেখালে গুরুত্ব বেড়ে যায়। মামা মানে অথচ লোক একই, ওর যে দায়িত্ব দিয়েছিল সরকার ওইটা পালন করছে না। টাকা দিলে, মামা দিলে ওই দায়িত্বের গতি বেড়ে যায়। কোন কাজ উদ্ধারের জন্য না, আমি নাই বাধ্য হলাম ঘুষ দিতে, আমার তো গোনা হবে। কিন্তু আপনি কি করলেন? আপনি একদিকে ঘুষ খেলেন আর একদিকে আপনি আমার উপরে জুলুম করলেন। কত মানুষ ঘুষ দেওয়ার সময় মুখটা কালো করে ফেলে আর মনে মনে বলে, আল্লাহ এ টাকা নিয়ে যান, ওর হাতে পছন্দ ধরে। আমার জায়গা জমি বিক্রি করা টাকা, আমার গরু বিক্রি করা টাকা, জীবনে আমি কাজ উদ্ধার করতে পারছি না, বাধ্য হয়ে দিলাম। ও পরে কি ও নেয় আর গোপে হাসে, কষ্ট পেলেন না তো, আবার কি কষ্ট পাবো? ফাইদা সরা রিশওয়াতান আলাদ্দিন ফালা তাখুযুহু ওয়ালাস্তুম বিতারিকিহি লা ইয়ামনাকুমুল ফাকর ওয়াল হাজা। নবীজি বলেন বাস্তবতা এমন হয়ে দাঁড়াবে, তোমরা এই ঘুষ না নিয়ে, হাদিয়া না নিয়ে পারবেও না। ১৫০০ বছর আগের কথা, এখন মনে হচ্ছে বাংলাদেশ দেখে নবীজি এই মাত্র বলে গেলেন। এখন এরকম অবস্থা বিভিন্ন জায়গায় নেই, বাধ্য হওয়া লাগছে ঘুষ খেতে। যদি আপনি না খান, এমনও জায়গা আছে আপনি না খেয়ে মরে যাবেন। সরকারি অনেক অফিসার এমন আছে যাদের বেতন যা, ওর বাসা ভাড়াও সম্ভব না। কথা বলে থাকেন, তখনও অবৈধ পথ বেছে দিয়ে বাধ্য হয়। এই জন্য স্থান এবং বাস্তবতার দিকে তাকিয়ে সরকারের উচিত তার ওইভাবে করে বেতনের কাঠামো ঠিক করা। রাজধানীতে যারা আছে, জেলাতে যারা আছে, বিভাগে যারা আছে, উপজেলায় যারা আছে, এই জায়গাগুলো একটু কন্ট্রোল করেন। হ্যাঁ, আপনার নিজেকেও আপনি কন্ট্রোল করা লাগবে। উনি কন্ট্রোল করে দেবে, আপনার দেখা যাচ্ছে পেট ভরে কিন্তু চোখ ভরে না। আমরা তো বাস্তবে দেখি অনেকের আজ চুরি করার যে অভ্যাস, এটা স্বভাব, অভাব না। আর যে সমস্ত সচিব গুলো কলমের খোসা দিয়ে সরকারি অনেক আমলা কামলা গুলো যারা সরকারি এই বিভিন্ন খাতার ভেতরে, কাগজের ভেতরে একটা সই করার মাধ্যমে 5 কোটি টাকার মালিক হয় মাত্র 5 সেকেন্ডে। এদের অভাবে না, এদের স্বভাব। এদের কি স্বভাব? বাংলাদেশে কোরআনের বিশেষ করে সূরা মায়েদার 38 নম্বর আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যারা চুরি করবে, পুরুষ হোক আর নারী হোক, ওরা যদি অভাবে না হয়ে স্বভাবে হয়, সাক্ষ্য প্রমাণে যদি হয়, ধরা পড়ে, ওর হাত কেটে দেওয়া লাগবে। এ শাস্তি দুনিয়ার, আমি আল্লাহর বিধান। কার? এই বিধানের সবচাইতে বিপক্ষে বাংলাদেশে এখন আমার মনে হয় যারা এমপি তারা, কারণ বড় বড় চুরি তো তারাই করে। এই জন্য ওরা বলবে যে এটা আইন না, এটা বর্বর আইন। আল্লাহর একজন বান্দা মারাও গেছে সুনামগঞ্জে, ওনার বাড়ি ছিল, আমি নাম নিলাম না। বেচারা মরণের আগে বলেছিল, কোরআনের মুসলমানদের যে কোরআনে আইন আছে, এর অধিকাংশ আইনগুলোই বর্বর আইন। আল্লাহ তার বান্দাদের উপরে বর্বর আইন তৈরি করে দিতে পারে, আপনার কি মনে হয়? বলেন, মনে হয়? বাস্তবে তোমার উপরে এমন এমন চাপ আসবে, তুমি এমন এমন পরিবেশ অবস্থার সৃষ্টি হয়ে যাবে, ঘুষ না নিয়ে, হাদিয়া না নিয়ে তুমি পারবে না, তোমাকে বাধ্য করা হবে। আজ অনেক অফিসার আছে ঘুষ খেতে চায় না, কিন্তু ওনার উপরে যা আছে ও আল্লাহর ওলি, ওকে বাধ্য করায়। বেশি বলে ফেললাম? আমার এই গাড়িটা সব ওকে আছে, রাস্তার পারমিট আছে, কাগজপত্র ঠিক আছে, ড্রাইভারের লাইসেন্স আছে, সব ওকে। ফরিদপুর থেকে ঢাকা পর্যন্ত যেতে কমপক্ষে 5 জায়গায় তো ধরবে, আর এখন তো আরো বেশি। আল্লাহর ওলি আসতেছে, মানে 3-4 কিলো পরে পরে। ধরার পরে বলবো হুজুর দোয়া চাই,
দোয়া করে তো আসলাম না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে। তার মানে হয়তো দোয়া দিতে দিতে ঢাকা পর্যন্ত যেতে অনেক দোয়াই প্রায় শেষ হয়ে যায়। এখন ওদেরকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এই কাজ করেন? না, কারণ এখান থেকে যে দোয়াগুলো পাবো এই দোয়াগুলো আমাদের 3-4 জায়গায় বন্টন করা লাগবে। এই যে যারা আজ বন্টন করার জন্য উপরে বসে আছে, নিজে কিন্তু কোনো কাজ কাম নেই, শুধু বসে থাকা। আরে টাকা কামাই করা মেশিন গুলো সব সেট করা আছে, এরা কামাই করে নিয়ে যেয়ে দেয়। এই টাকা কামাই করা মেশিন এর মাধ্যমে টাকাগুলো তাদের আয় হয়। এটা তো 100% হালাল। নবীজির কথা ছিল এই যে হাজা, তোমার পরিবেশ তোমাকে বাধ্য করবে এরকম ঘুষ খেতে। এখন এই পরিবেশ এখন চলে আসেনি দুনিয়ায়। আলা ইন্না রিহাল ইসলামি দায়রাতুন, জেনে রাখো, শুনে রাখো, ইসলামের খুঁটি, ইসলামের কল বাতাসে নড়বে, এমনিতে নড়বে। ফাইদা সারা রিশওয়াতান আলা দ্বীনি ফালা তাখুযুহু ওয়া লাসতুম বিতারিকিহি ইল্লা আইয়ামনাকুমুল ফাকরু ওয়াল হাজা আলা ইন্না রিহাল ইসলামি দায়রাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসুদার। ইসলামের খুঁটিকে বাতাস দেওয়া লাগবে না, এমনি নড়তেই থাকবে। হয়তো তুমি ইসলামের কাছে থাকলে তোমাকে নিয়ে ইসলাম জিতে যাবে, তুমি যদি কাছে না থাকো ইসলাম এমনিতেই জিতবে। কিন্তু তুমি ইসলাম ছাড়া জিততে পারবে না, বরং তুমি ইসলাম ছাড়া বরবাদ হয়ে যাবে। ইসলাম তার ধর্মের তার নিয়ম নীতি আছে, ও চলতেই থাকবে। হয় তুমি সাথে থাকলে তোমাকে নিয়ে চলবে, তুমি যদি সাথে না থাকো তাও চলতে পারবে। কারণ ইসলাম তো আমির হামজা চালাচ্ছে না, চালাচ্ছে কে চালাচ্ছে বলেন তো? তুমি সাথে থাকো, তোমাকে নিয়ে ইসলাম চলবে। তুমি না থাকলে ও একা একা চলবে। কিন্তু তুমি ছাড়া জীবনেও, তুমি ইসলাম ছাড়া জীবনেও কোনোদিন বিজয়ী হতে পারবে না, তুমি নিজেই পিছনে পড়ে যাবে। আপনার জীবনকে আপনি নষ্ট করবেন না, ধ্বংস করে ফেলবেন না। ইসলামের কাছে আসেন, ও তো চলতে থাকবে। ও যখন অন্তত খুলনা থেকে ছেড়েছে ঢাকা কমলাপুরে যাবে, কথা বলেন না কেন? শুধু রাস্তা দুইটা ঠিক থাকা লাগবে। আর রাস্তা দুইটা যদি ঠিক থাকে, খুলনা থেকে ছাড়লে কমলাপুরে যাবে না যাবে না? যাবে। আপনি যদি উঠে বসতে পারেন আপনাকে নিয়ে যাবে, আপনি যদি উঠে না বসতে পারেন একা একা যাবে। এক কথা বলেন না কেন? এজন্য ইসলামের কল নড়তেই থাকবে, ইসলামের যে বাতাস চলতেই থাকবে। আপনি সাথে থাকলে ভালো, না থাকলেও ইসলামের কোনো ক্ষতি নেই। আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব। নবীজি বলেন, উম্মতেরা কান খাড়া করে শোনো, এমন একটা সময় তোমাদের উপরে এসে দাঁড়াবে, ওই সময় কিছু কিছু মানুষ তৈরি হবে, ওরা বলবে ইসলাম আর রাজনীতি আলাদা। বানালাম এটা নাকি? আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। আল্লাহর কিতাব কোরআনকে এবং রাজ্য রাজনীতিকে তারা আলাদা করে ফেলবে, দুইটাকে বলবে এটা দুইটা আলাদা জিনিস। আমার তো মনে হয় এখন পৃথিবীতে অনেকে এই ফতোয়া দিচ্ছে। ফালা তুফারিকুল কিতাব, সাবধান, তোমরা কিতাব থেকে দূরে চলে যাবে না। যত যা বলে মানুষ বদনাম দিক, দোহাই দিক, তোমরা কোরআনের রাজনীতি থেকে আলাদা হবে না। অন্তত এই কথাটা মেনে চলার দরকার নেই। বলেন বলেন, আপনার মানাই লাগবে যদি নবীর উম্মত দাবি করেন আপনি। আজ যারা রাজ্য রাজনীতি ইসলামকে আলাদা করে ফেলেছেন তারা জাহান্নামী বিনা দলিলে, কারণ তাদের ওই জীবনটা ধ্বংস হয়ে গেছে। ফালা, সাবধান, তুফারিকুল কিতাব, কিতাবের রাজনীতি থেকে জীবনকে আলাদা করবা না, যত ঝড় ঝাপটা আসে আসুক। আলা ইন্না ওমারাউকুম, তোমাদের উপরে এমন কিছু মানুষ দায়িত্বশীল হয়ে বসবে, ফাইনা তাদমুহুম বিল্লাকুম, যদি তাদেরকে অনুসরণ করো, আনুগত্য করো, তোমাদের ঈমান থাকবে না। ওয়াইনা সাইতুমুহুম কাতালুকুম, যদি তাদেরকে অস্বীকার করো, মানতে না চাও, তাহলে তোমাদেরকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না।
আমার তো মনে হচ্ছে হাদিসটা না, এই হাদিসটা 100% এখন পৃথিবীর জন্য কার্যকর, বিশেষ করে এই দেশের জন্য। তাকান আপনি, এমন এমন মানুষ দায়িত্বশীল হয়ে বসে আছে, ওদেরকে মানতে গেলে ঈমান থাকে না। সে আলেম বলেন, পীর বলেন, রাজনৈতিক নেতা বলেন, এই কথা বলেন না কেন? আর যদি অস্বীকার করে মানতে না চায় তো জীবন থাকে না। সাহাবীরা প্রশ্ন করলেন, হে নবী, ওই সময় তাহলে আমরা কি করতে পারি যদি আমাদের জীবনে এরকম সময় এসে যায়? নবীজি বললেন, ওই সময় তোমরা ঈসা নবীর উম্মতেরা যা করেছিল তাই করবা। নশিরু বিল মিনশার ওয়া হুমিলু আলাল খাশাব মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। হযরত ঈসা নবীর জামানায় তার উম্মতদেরকে চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে চামড়াগুলো খসিয়ে ফেলতো, মাথার উপরে করাত দিয়ে তাদেরকে আলাদা করে ফেলতো। এরপর আল্লাহর দিন থেকে তারা 1 সেকেন্ডের জন্যও সরে যায় না। ওই রকম করতে পারলে তোমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন সফল হবে। আর যদিও কিছুদিন হায়াত কমে যাবে তোমাদের, মনে করবা আরো কিছুদিন বাঁচতে পারলে খেতে পারতাম, কিন্তু আল্লাহ পাক শাহাদাতের মরণটা দিয়ে চিরজীবনের জন্য তোমাদের খাবার আল্লাহ বাসিত করে দেবে। বেশি দিন বেশি থাকায় সফলতা। বলেন বলেন, এই ওঠেন কে গো? 1.5 ঘন্টা বসে থাকতে পারে না, ভেতরে বসেন কেন? এই ছেলাই, ইয়ার কি মারার জন্য আসেন নাকি? বুঝি না, বসেন। ও জীবনে বিয়ে হবে? বিয়ে করে কি করবে? বদনাম হবে শেষে ফরিদপুরে, যে জেলায় মেয়ে বিয়ে দিলে বিয়ে টেকে না। হ্যাঁ, মুরব্বী মানুষ ওঠে, অসুবিধা নেই, আপনার বস হয়ে গেলেই কেন না গেলেই কি, যুবক মানুষ উঠবেন না ভাই। আমি যেটা মূল থিম নিয়ে আসতে চাচ্ছি, আপনি ওই পর্যন্ত যাবেন তো, আন্দাজ ওঠাউঠি করেন কেন? বসেন। এর ভেতরে আবার বাদাম বিক্রি করছে, বাদাম গুলো এখানে নিয়ে আসেন, দেখি নিয়ে আসেন। না, এ তো আর মমতাজের গান না আছে, আমি বলতেই থাকলাম আপনি গল্প করতে থাকলেন, এরকম নাকি? আমি যে হাদিস বোঝাচ্ছি আপনাকে, এটা নবীজি 1500 বছর আগে জানিয়েছেন, আপনারা তো ওইভাবে বোঝেননি, আমি ব্যাখ্যা করছি, শোনেন তো। এই যা বললাম, এই পরিবেশকে এখন পৃথিবীতে এসেছে না আসবে? কিছু মানুষ তাকান, এমন এমন পীর, এমন আলেম, এমন দায়িত্বশীল, এমন ইমামও আমাদের মাথার উপরে এখন, যাদের মানতে গেলে ঈমান থাকে না, তাদের অস্বীকার করলে জীবন থাকে না। কথা বলেন। নবীজি বলেন, এরকম পরিবেশ আসলে কি করবো সেটা শোনো। অথচ সেইটার দিকে আমরা কান লাগাচ্ছি না, কারণ যদি জানি, অনেকে মনে করেন যদি জানি তখন আমরা মানা লাগবে, জানি না তাই মানি না। না, আপনি জানেন না কেন? আপনাকে জানা লাগবে। এত বড় কঠিন পরিস্থিতির কথা বললেন, ফালা নুশিরু বিল মিনশার ওয়া হুমিলু আলাল খাশাব। যদি মাথার উপরে করত দিয়ে ছিঁড়ে ফেলে, শরীর থেকে চামড়াগুলো সব লোহার চিরুনি দিয়ে খুলিয়ে ফেলে, তারপরও আল্লাহর দিন থেকে কখনো সরে যাবে না। কারণ এর মাধ্যমে জীবন দিতে পারলে তোমার অমর হয়ে যাবে আমির হামজার মতো। সুবহানাল্লাহ বলতে পারেন না? যদি বাস্তবে আমরা আজ দেখছি, ঝড় যদি একটু ওঠে, আমরা অনেক ইমানদার পর্যন্ত টুপি খুলে পকেটে নিয়ে বসে, পরে আবার যখন সময় আসবে টুপি মাথায় দেবো। তোর ইমান আর আছে? তুই তো বেঈমান হয়ে গেছিস, তোরা চিল্লা পাল্লা করার দরকার ছিল কি? আন্দাজে চিল্লিয়ে পরিবেশটা নষ্ট করে দিয়ে এখন আবার বলছে আমি মাপ চাই, তওবা করি। তোর এখন তওবা করে লাভ আছে? তোর ইমান তো নেই। এই জন্য ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যা করেছিল, আমাদের এখন সেই কাজ করার সময় অন্তত এসে গেছে। জীবন থাকে থাক, না থাকে না থাক, ওরা মানতে গেলে ঈমান থাকে না, আর অস্বীকার করলে জীবন থাকে না। আল্লাহ যেন এই হাদিসটাকে আমাকে সহ যারা এসেছি, এই কঠিন পরিস্থিতিতে অন্তত ঈমানের মহা দুর্যোগ চলছে এখন, আগুন হাতে রাখা এখন সহজ, ঈমান নিয়ে টিকে থাকা কঠিন। বলেন, এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকতে পারলে ভালো, বিদায় নিলেও ভালো। যারা টিকে থাকতে পারবে তারা আল্লাহর রহমতের ভেতরে আসবে, যারা বিদায় নেবে ওরা তো রহমতের ভেতরে আছে।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলতে পেরেছে আমাদের রব আল্লাহ আর আমরা টিকে আছি, যত ঝড় ঝাপটা আসবে আমরা টিকে আছি, হয় থাকবো না কবরে যাব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন ওদের বিপদে আমি ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করব। সেই সময় এখন তামাম দুনিয়ায় অলরেডি 100 ভাগের 100 ভাগ চলছে। এই আয়াত এবং হাদিসের উপরে আমাদের ঈমান যা আছে টলমল করছে কচুর পাতার পানির মতো, আমরা যেন সত্যিই টিকে থাকতে পারি। জোরে বলেন আমিন। আমি বলছিলাম ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, এটা জীবন ব্যবস্থা। আল্লাহ এই জীবন ব্যবস্থাকে কায়েম করবে, করবে না করবে, বলেন বলেন। এটা শুধু আল্লাহর ইচ্ছার ব্যাপার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি কোনো কাজের ইচ্ছা করি, শুধু কোন বলি আর ফায়াকুন হতে 1 সেকেন্ডের সময় লাগে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ লক্ষ মানুষ নিয়ে আমরা মুসাফির অবস্থায় তোমার কাছে আহ্বান জানাচ্ছি কোরআনের এই অনুষ্ঠানে, তুমি অন্তত কোন বলো, তুমি কোন বলো, অন্তত ফায়াকুন যেন আমাদের চর্মচোখে আমরা দেখতে পারি। কারণ এই দেশ অনেকেই চালিয়েছে আজ 50 বছর, কাঙ্ক্ষিত মানের শান্তি আমাদের কেউ দিতে পারেনি। কথা বলেন। এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায়, এটা বাকি আছে। এটা আমরা দেখতে চাই না, চাই না। আলহামদুলিল্লাহ ভাই, দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম সূরা রোম থেকে। কোন সূরা? রোম মানে বিল্ডিং এর রোম। কি? রোম একটা দেশের নাম। রোম একটা ওই সময় একটা পরাশক্তি, এখন যেমন আমেরিকা, ওই সময় একটা পরাশক্তির নাম ছিল রোম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোম নাযিল করে কিছু ঐতিহাসিক ঘটনা এখানে আছে। আমরা যেহেতু সময় পাবো অল্প, এই জন্য তাফসীর যে 5-6টা বিষয় এক জায়গায় করে করা লাগে সবগুলো হবে না, আমরা একবারে শিক্ষায় চলে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে আকাশে জমিনে পানিতে যে বিপদ আপদ বিপর্যয়গুলো তোমাদের দেখতে পাও, এগুলো হাতের কামাই করা ফসল আমি আল্লাহ দিতে চাই না। কারণ আমি এত শখ করে মানুষ বানিয়েছি, ফেরেশতাদের সাথে বার্গেনিং করি। ওরা তো রাজি ছিল না, ফেরেশতারা রাজি ছিল। ওরা বলেছিল বানানোর দরকার নেই, ও জিন জাতির মতো উলটপালট করে ফেলবে সব। আল্লাহ বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা আসলে জানো না। আল্লাহ কি জানেন ওটা কিন্তু ফেরেশতারা জানে। আল্লাহর মনে একটা জিনিস আছে, ওইটা কি, ওইটা পরবর্তীতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আমি বানাতে চাই শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ওই ইবাদতটা কি, ওটা না করলে কি কি গজব আল্লাহ কোন সময় কি নাজিল করে, কোরআন থেকে হাদিস থেকে আমরা জানার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। এটা বিপর্যয়গুলো বিভিন্ন সময় আমরা বিভিন্ন নাম দিয়ে চালাই। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, আংশিক বিশ্বাস করে, তারা বলে এগুলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বলে কিচ্ছু নেই। কথা বুঝতেছে? প্রাকৃতিক দুর্যোগ বলে কিচ্ছু নেই, এগুলো সব মানুষের হাতের কামাই করা পাপের ফসল। আল্লাহ এগুলো মাঝে মাঝে কেন দেয়? এর উদ্দেশ্য কি? লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদেরকে আল্লাহ কিছু মজা আস্বাদন করাতে চায়, যেন এই পাপের কাজগুলো আমরা ছেড়ে আল্লাহর দিকে ফিরে যাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই নতুন নতুন নাম দিয়ে কিছুদিন পরে আল্লাহ যখন শিথিল করে, তখন আমাদের বিদ্যা আরো বেড়ে যায়। এমন এমন রোগ মাঝে মাঝে আসে যেগুলো পৃথিবীতে আসলেই নতুন। এই করোনা কিন্তু নতুন রোগ, এর আগে ছিল, কোনদিন নামও শুনি না। করোনার বিশ্লেষণ অনেকে করছে এভাবে, করোনা ক দিয়ে কোরআন পড়ো, র দিয়ে রোজা করো, আর দন্তন্য আকারে নামাজ পড়ো। কোরআন পড়ো, রোজা করো, নামাজ পড়ো, করোনা থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবে। আমরা সামনে যদি এরকম ব্যাখ্যা কিছু পাই, সামনে যাব, আমরা আসেন আয়াতের দিকে ফিরে যাই। প্রত্যেক জামানায় আল্লাহ আযাব আর গজব পাঠান তাদের হাতের কামাই করা ফসলের জন্য। সব পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেয় না।
ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাবে এগুলো তোমাদের হাতের কামাই করা ফসল আমি পাঠাই। আমি অনেকগুলো পাপের শাস্তি কিন্তু মাফ করে দেই। যত অপরাধ করো সব যদি দুনিয়ায় পাঠাতাম তো শ্বাস ফেলার সময় পেতে না। কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে পাঠান, তাই পৃথিবীর অবস্থা যা। কত বড় বড় দেশের দিকে তাকালাম আমরা, ইতালি, রোম, ফ্রান্স, নিউজিল্যান্ড, এই বড় বড় যে শহরগুলো আমেরিকা থেকে শুরু করে যাদেরকে মেডিসিনের শহর বলা হতো, যাদেরকে মানবতার শহর বলা হতো, যাদেরকে ঔষধের শহর বলে দুনিয়ার পৃথিবীর মানুষেরা চেনে, তারা নিরুপায় নিঃস্ব, সব আকাশের দিয়ে মুখ দিয়ে জানাচ্ছে আমাদের আর কিছু হাতে নেই, সব উপরওয়ালা পারে। যদি ওরা আল্লাহু আকবারের কথা বলছে না, কিন্তু এই কথাই জানাতে চায় তামাম দুনিয়ার 228টা রাষ্ট্রের মানুষেরা যে এই পৃথিবীতে করোনা মোকাবেলা করার যা দেখছে এগুলো আসল না। করোনা মোকাবেলা করতে যেগুলো আজ আবিষ্কার হচ্ছে, অনেকে আমার মনে হয় এখন যদি করোনা টিকা নিয়ে পরপর 10 জন মারা যায় এই বাংলাদেশে অন্তত আর কেউ নেবে না, ও নিলেই মানুষ মরে যাচ্ছে। আল্লাহর এই শাস্তি থেকে মোকাবেলা করতে হলে আল্লাহ দিকে ধর্ণা দেওয়া লাগবে। তাছাড়া নিজের শক্তি সামর্থ্য দিয়ে আপনি আল্লাহর এই শাস্তির মোকাবেলা করতে পারবেন না। এই আয়াতের ব্যাখ্যায় সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ নিজে তাফসীর করছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওমা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন প্রত্যেক জাতিকে তাদের অপরাধের কারণে, পাপের কারণে আমি কিন্তু পাকড়াও করেছিলাম, কাউকে ছাড় দেইনি। যে যে অপরাধ করেছে আমি আল্লাহ তাকে ধরেছি, তার পাপের অপরাধের কারণে কাউকে আমি আল্লাহ প্রস্তর সহ বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছি। পাথরের বৃষ্টি আল্লাহ নাজিল করেছিলেন দুনিয়ায়, এখনো মাঝে মাঝে শিলা বৃষ্টি হয়। শিলা মানে পাথর, শিলা মানে কি? এই শিলা বৃষ্টি হয়ে আল্লাহ ফসলগুলো একদিকে নষ্ট করে, মানুষের অনেকের ঘর বাড়ি পৃথিবী থেকে প্রায় ধ্বংস হওয়ার মতোই হয়ে যায়। বিশেষ করে টিনের বাড়ি, খড়ের বাড়ি, যাদের কথা বলে না, ছোট ছোট পাথর না যদি 10 কেজি হয়ে এক একটা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে পাথরের বৃষ্টি আমি নাজিল করি কেন জানো? হযরতে শুআয়ব আলাইহিস সালামের জামানায় একবার আমি পাথরের বৃষ্টি নাজিল করেছিলাম, তাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছি। তাদের অপরাধ ছিল এই, তারা ওজনে কম বেশি করত। কিসে? ওজনে যারা কম বেশি করে তাদের উপরে এখনো ওই শাস্তি আসার সম্ভাবনা নেই। বলেন বলেন। যেই দেশে ওজনে কম বেশি বেশি হয় ওই দেশে শিলা বৃষ্টি নাজিল হওয়ার সম্ভাবনা কোরআন বলছে বেশি। শিলা বৃষ্টি নাজিল হলে কি কি ক্ষতি হয় আপনি টের পেয়েছেন। কয়েক বছর আগে অনেকের টিন দিয়ে দেখা যেত আকাশে কয়টা তারা আছে। হযরতে শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তার জাতির নিকটে পাঠিয়ে বলেছিলেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ক্বাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম ফাআউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম
ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। একটু খেয়াল করবে, গতানুগতিক কথা বলছি না। আল্লাহ পাক বলেন, আমি মিশর দেশের মাদিয়ান শহরে কাইকা নামক একটা শহর ছিল, ওই জায়গায় হযরতে শুআয়ব আলাইহিস সালামকে তাদের ভাইদের নিকটে পাঠালাম। তিনি বললেন, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল আর প্রমাণ এসেছে। তোমরা সবচাইতে বেশি দুইটা কাজ জাতির ভেতরে প্রচলন করেছে। একটা হচ্ছে ওজনে কম বেশি করা, 2 নাম্বার সমাজ শান্ত থাকার পরে যারা বিশৃঙ্খলা তৈরি করো, এই দুইটা কাজ বন্ধ করো।